হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আজকে এই যে কাতলা মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, 5 পিস কাতলা মাছ আর একটা মুড়ো আছে, এটাও নিয়ে নিয়েছি। আজকে একদম নতুন পদ্ধতিতে কাতলা মাছটাকে রান্না করব। তো সেই রেসিপিটা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর ভেতরে আমি ভালো করে মশলা মাখিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম লবণ, অল্প করে লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে রেখেছি এই যে গ্রেট করা আদা, হাফ চামচের মতন আদা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই যে লেবু নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু। এই যে একটা লেবুর হাফ আমি এই রসটা দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমি লেবুর রসটা ভালো করে দিয়ে নিয়েছি, দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব তেল। মাখিয়ে রেখেছিলাম লেবুর রস দিয়ে, মাছটাকে এবার ভেজে নেব সুন্দর করে। এইভাবে কাতলা মাছ একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। এইভাবে রান্না করলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে আর ভীষণ টেস্ট হয়। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে প্লেটে নামিয়ে নেব। একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। ওই তেলের ভেতরে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো, বড় টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি। হাফ চামচের মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, পরিমাণ মতো লবণ। এর সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন তেল। এবার আঁচটাকে একটু বাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। দেখুন 10 মিনিট পর এখানে আমি যে মাছটাকে ভেজে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছগুলো এবার এক একটা করে এই ঝোলের ভেতরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে আর মাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কাতলা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দেখবেন দারুণ লাগবে খেতে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবেন, এটা এতটা টেস্টফুল। আর এই দেখুন প্রত্যেকটা মাছ আমি নামিয়ে নেব। এই দেখুন, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে কাতলা মাছ আনলে বন্ধুরা তেল ঝাল বানিয়ে একদিন খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ইনস্টাগ্রামেও কিন্তু আমার রেসিপি দেওয়া আছে, অবশ্যই একটা ফলো করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।